হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের জন্য আবারও একবার নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে সবার প্রথম আপনাদের সকলকে জানাই হ্যাপি রঙালী বিহু। আর হ্যাঁ, সাথে নববর্ষের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। আপনারা সকলে আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আজকের আমার এই ব্লগটা। আজকে যেহেতু বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, তো মাকে রীতিমতো জোর করেই বললাম যে পুজোটা আজকে আমি করে ফেলি। আর আরেকটা কারণও রয়েছে যে একা হাতে মার সবটা করতে গেলে হয়তো একটু দেরি হয়ে যেত, তাই আজকে পুজোর দায়িত্বটা ভাবলাম আমি নিয়ে ফেলি। আমার খুব খুব আদরের দুই গোপালকে আজকে নিজের হাতে সাজিয়েছি বছরের প্রথম দিন। দেখি বলুন তো কেমন হয়েছে সাজটা। রেডি হয়ে গেছি, তো চলুন বেরোয় পড়ি। ভাবছেন না কোথায় বেরোয় পড়ার কথা বলছি? দাঁড়ান, বলছি আপনাদেরকে কোথায় যাচ্ছি। চলুন আপনাদেরকে ডাইরেক্ট সেই জায়গায় যাচ্ছি, সেই জায়গাতে নিয়ে গিয়ে দেখাই কোথায় যাওয়া হচ্ছে। সাথে থাকবেন কিন্তু। বেদ আর পাপা আগে থেকেই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছিল। যেহেতু আমাদের মেয়েদের একটু সাজতে দেরি হয় জানেনই, যাই হোক, তো আমরাও চলে এসেছি এখন রেডি হয়ে। অনেকটা লেট হয়ে গেছে, তো চলুন তাড়াতাড়ি বের হয়ে পড়ি। আপনারা নিশ্চয়ই এখনো ধরতে পারেননি যে আমরা কোথায় যাচ্ছি, তাই তো? কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কোথায় নিয়ে এসছে আপনাদের আজকে বছরের প্রথম দিন। এই যে বাসটা দাঁড়িয়ে গেল তাই দেখাতে পারছি না। এই দেখুন গেটটা। এই হচ্ছে আমরা পৌঁছে গেছি নীলাচল পর্বতে মা কামাখ্যার ধামে। চলুন যাওয়া যাক তাহলে। জয় মা কামাখ্যা। আজকে মনে হচ্ছে মন্দিরে বেশ ভিড় হবে, কারণ যেহেতু বছরের প্রথম দিন, তো অনেকেই আজকে আসবে মায়ের দর্শন করতে। তো জানি না আজকে দর্শন করা হবে কি না, আমাদের দেখা যাক। এই দেখুন কি প্রচণ্ড মানুষের ভিড় রয়েছে। যাই হোক, এই তো আমরা পৌঁছেই গেছি। মন্দিরে ঢোকার রাস্তায় দোকানগুলো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মন্দির দর্শন করে এসে ভাবছি কয়েকটা টুকিটাকি জিনিস কিনে দেবো বেদকে। দেখা যাক। আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন। ঠিক মন্দিরের মানে ঢোকার দরজার সামনেই এই দোকানটা। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন চারিদিকটা। মানে পুজোর জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন এখানে সব পাওয়া যাবে। আমরা এখানে জুতোটা রেখে নিলাম, আর এখন যাব একটু পুজোর জিনিস কিনতে। তো আমরা ছেলেটাকে বলে দিয়েছি যে আমাদের কি কি লাগবে পুজোর জন্য, তো ওই মতেই ও জিনিসগুলো সাজিয়ে ঝুড়িটার মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো চলুন এবার, পুজোর জিনিস কেনা আমাদের হয়ে গেছে। তো এই তো চলে এসেছি মায়ের দরজায়, ভেতরে যাওয়া যাক চলুন। আমরা যে নারকেলটা এনেছিলাম সেটা একবারে এখানে ভেঙে নারকেলের জলটা সবার মাথায় দিয়ে দিচ্ছে রানা। মন্দিরে আজকে প্রচন্ড ভিড়, কোনোভাবে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, যেমন গরম তেমন ভিড়। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে কি প্রচন্ড ভিড় আজকে হয়েছে মন্দিরে। দাঁড়ান দেখাচ্ছি কত বড় লাইন হয়েছে দেখুন মায়ের দর্শনের জন্য। আমরা আজকে আর লাইনে দাঁড়িয়ে ভেতরে দর্শন করতে যাইনি, তবে এখন একটা সিস্টেম করেছে যে একদম গর্ভগৃহ যেটা আছে সেটার মেইন জায়গাটা না দেখতে পারলেও মোটামুটি মায়ের দর্শনটা বাইরে থেকে করা যায়। কারণ সবাই তো লাইন দেওয়া পসিবল হয় না আজকে, এতটা ভিড়। তবে মায়ের দর্শন করে এসেছি আমরা ভালোভাবেই।
আর এখন এসেছি এই গণেশ ঠাকুরের কাছে। দেখুন, আমি জানি না আপনারা কতজন জানেন এই ব্যাপারটা। গণেশ ঠাকুরের সামনে কতগুলো কয়েন লাগানো আছে। এখানে কয়েনগুলো একটু সময় ধরে রাখলে, মনে প্রাণে গণেশ ঠাকুরের আরাধনা করলে কয়েনটা এখানেই লেগে থাকে। দাঁড়ান, আমাদের নাম্বার আসলে আমরাও যাব লাগাতে। দেখুন এখানে কত পায়রা রয়েছে। এদেরকে মানুষ মানত করে ছাড়ে, আর এরা মন্দিরেই মায়ের আরাধনায় জীবনটা কাটিয়ে দেয়। সত্যি কি ভাগ্যবান বলুন পায়রাগুলো। এই দেখুন কি সুন্দর করে কয়েনটা লেগে গেছে। সত্যি এই জিনিসগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কামাখ্যা মন্দিরের এই জায়গাটা আমার খুব পছন্দের। এখানে এতগুলো ঘন্টা একসাথে, জানেন, সব ভক্তরা এসে যখন একসাথে একটা একটা করে ঘন্টা বাজায় এখানে, এত ভালো লাগে পরিবেশটা। বেদকে আগেই বলে নিয়ে এসেছি যে এক জায়গায় কামাখ্যা মন্দিরে অনেকগুলো ঘন্টা আছে, তোকে দিয়ে বাজাবো। তো যাই হোক, বেদও বেশ খুশি হয়েছে। মন্দির দর্শনের পর এখন সবাই মিলে এখানে একটু বসেছি। এই জায়গাটা বসতে বেশ ভালো লাগে, জানেন। আর এই চায়ের খুব দরকার ছিল, আর রানা বুঝতে পেরেই হয়তো সবার জন্য 1 কাপ করে চা নিয়ে এসছে। আমি যেহেতু ঠান্ডা করে চাটা খাই, তো সবার শেষে আমিই খাচ্ছি। এই দেখুন, আমরা যেখানে বসেছি সেখানে এসে আরেক অতিথি জুটলেন। আমি বলছি ছাগলের কথা। কামাখ্যা মন্দিরে চারিদিকে আপনারা ছাগল অনেকেই দেখে থাকবেন, আর এই ছাগলের মনে হচ্ছে আমার বাবাকে খুব পছন্দ হয়েছে। এখান থেকে আর সে নড়ছে না। বছরের প্রথম দিনটা আজকে খুবই ভালো কাটলো মায়ের দর্শন করে। আর আপনাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু যদি ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যেই বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। আজকে আসি, টাটা।